Manoj Kumar Singh, let me tell you, I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. Don't touch him. His leg is hurt already. सर प्लीज ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। मैं उठोगे तब तो नहीं, आप नहीं 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 खोलो खोलो। ठीक है सर, हटवा रहा हूँ। पूरा ये लगा दिया। नहीं सर, ये जी सर सर कोऑपरेट करिए। हम लोग कोऑपरेट करेंगे। जी जी सर, पूरा लगा दिया है गेट पे, छोटे आपसे झगड़ा नहीं है। पूरा गेट पे दे देंगे सुबह से। सर आप चलिए सर, हमको मैं ले चलो। स्लोगन बोलो। आप जो है वो लगातार यहाँ टीएमसी के सांसद यहाँ गृह मंत्रालय के गेट पर यहाँ जवान भी मौजूद है, पुलिस के लोग এই মুহূর্তে দিল্লিতে দেখতে পাচ্ছেন যে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের সাংসদরা নিয়েছিলেন, তার মধ্যেই পুলিশ এসেছে, কারণ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস, তার বাইরেই এই আচ্ছা সাংসদ শুয়েও পড়েছেন, তাকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি বাপি হালদার সাংসদ, তাকে টেনে টেনে পাজাকোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, বেনজির ছবি কিন্তু দিল্লিতে দেখা যাচ্ছে। হঠাৎ করে তৃণমূলের 8 জন সাংসদ তারা হোম মিনিস্ট্রি গেটের সামনে তারা ধর্নায় বসে পড়ে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে দীর্ঘক্ষণ ধরে পুলিশের তরফ থেকে, সিআইএসএফ এর তরফ থেকে আবেদন জানানো হচ্ছিল যে অফিস টাইম শুরু হতে চলেছে, হোম মিনিস্ট্রির কর্মীরা তারা এক এক করে অফিসে ঢুকতেন, স্বাভাবিকভাবেই যেন গেট ছেড়ে দেওয়া হয়। আর কিন্তু কোনোভাবেই তৃণমূলের সাংসদরা তারা সরেননি, এবং তারপরে বাপি হালদার তিনি একেবারে মাটিতে বসে পড়েন। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একজন সাংসদকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাপি হালদার তিনি যখন মাটিতে বসেছিলেন সেই সময় তিনি অভিযোগ করছিলেন যে তার পায়ে লেগেছে, কিন্তু তারপরেও তাকে টেনে হিঁচড়ে তাকে সেখান থেকে তোলা হচ্ছে এবং তাকে টেনে হিঁচড়ে তাকে পুলিশের বাসে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবি আমরা এর আগেও দেখেছি কৃষি ভবনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ চলছিল কৃষি ভবনের ভেতর থেকে, মহিলা সাংসদ এবং পুরুষ সাংসদদের ঠিক এইভাবেই টেনে হিঁচড়ে বের করা হয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে দিল্লিতে তৃণমূলের কর্মীদের সঙ্গে পুলিশের কি পরিস্থিতি, সংঘাতের ছবি তৈরি হয়েছিল। এবং আজকে কিন্তু সেই একই ছবির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাপি হালদারকে এই মুহূর্তে আটক করা হচ্ছে, তাকে টেনে নিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ, এবং অন্যান্য সাংসদদেরও একইভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বারবার ধরে ডেরেকো ব্রায়ান, মহুয়া মৈত্র, শতাব্দী রায় তারা একটা কথা বোঝানোর চেষ্টা করেন যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেককে সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি, স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব একটি ইমিউনিটি রয়েছে, তাদের প্রিভিলেজ রয়েছে, কোনোভাবে দিল্লি পুলিশ তাদের গায়ে হাত দিতে পারে না। কিন্তু তারপরেও বাপি হালদারকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি কিন্তু কার্যত বেনজির। এবং খুব স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশের বিরুদ্ধে যে প্রিভিলেজ মোশন নিয়ে আসা হবে, প্রিভিলেজ নোটিশ যে নিয়ে আসা হবে, এই বিষয়টি কিন্তু এই ছবি থেকেই স্পষ্ট। যদিও তৃণমূল এখন জ্যোতির্ময় তুমি সঙ্গে থাকো, সম্ভবত সাকেত গোখেলের চশমা ভেঙে গিয়েছে, কারণ একটা চোখ পুরো কাঁচ দেখা যাচ্ছে, চশমার ঝাপসা হয়ে গেছে, সম্ভবত তার চশমা ভেঙে যেতে পারে। আমরা আরো জানবো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তৃণমূলের সাংসদদের একেবারে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে তারা অবস্থান করছেন। সিকিউরিটি এবং পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয় সরে যেতে, কিন্তু তারা নাছোড়, আর তার মধ্যেই একের পর এক তাদেরকে চ্যাংদোলা করে, পাজাকোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। मैं कब सांसद अरे इधर आजा भाई। बंगाल में हम जीतेंगे, जो भी कर ले इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करेंगे। पुलिस लेके जा रही है, क्या कहेंगे प्रदर्शन हम करेंगे कि आप देख लें कि देश के लोग देख लें कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस
answer. अब ये देखिए डायरेक्ट ओपन No, what are we being detained? Look at this. You're seeing what is happening with Amit Shah's Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Stop, Governor. Governor. No. Don't demonstrate. ये मत करो. ये देखो क्या हो रहा है. अमित शाह शर्म करो। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একের পর এক তৃণমূল সাংসদদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। জ্যোতির্ময়, একেবারে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল সাংসদদের, তাদের আটক করা হয়েছে কি? দেখো, তাদেরকে আটক করা হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি তাদেরকে কোনো একটি থানাতে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু একের পর এক যে ছবি আমরা দেখলাম, যে প্রথমে বাপি হালদারকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো, সাকেত গোখেলকে কার্যত টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, তার চশমার একটি কাঁচ ভেঙে গিয়েছে। এবং যে ছবি আমরা এখন দেখতে পাচ্ছি যে ডেরেক ও ব্রায়ান, তৃণমূলের রাজ্যসভার দলনেতা, তাকে টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তোলা হচ্ছে এবং তিনি সম্পূর্ণভাবে মাটিতে পড়ে গিয়েছেন। এবং তার পাশাপাশি যারা এখানে মহিলা সাংসদরা রয়েছেন, যেমন প্রতিমা মণ্ডল, যেমন শতাব্দী রায়, তাদেরকেও মহিলা পুলিশ জোর করে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এই ছবি কিন্তু একটি ছবি, প্রতিমা মণ্ডলকে গাড়িতে ধরে নিয়ে যাচ্ছেন একটি মহিলা পুলিশ এবং সেইভাবে তাদেরকে যদি বা গাড়ি বেরিয়ে গেল, সম্ভবত তুমি যেটা জানাচ্ছিলে যে কোনো থানায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, আর কি পাওয়া যাচ্ছে তথ্য? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে তাদেরকে এখান থেকে পার্লামেন্ট স্ট্রিট থানায় তাদের নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই কথা কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়নি। জোর করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্ট স্ট্রিট থানা তাদের নিয়ে যাওয়া হবে। এর আগেও আমরা দেখেছি যে সাংসদদের একাধিকবার নিয়ে যাওয়া হয়, তাদেরকে আটক করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু তারা একেবারে হোম মিনিস্ট্রির গেটের বাইরে রাস্তা ব্লক করে বসেছিলেন, সেক্ষেত্রে তাদেরকে শুধুমাত্র আটক করা হবে নাকি পরবর্তী ক্ষেত্রে আরো কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে, নজর মূলত থাকবে সেদিকেই। তবে একটা বিষয় স্পষ্ট, যেভাবে আজকে হোম মিনিস্ট্রির বাইরে ধর্নায় বসে গিয়েছেন তৃণমূলের সাংসদরা, যে সংঘাত কলকাতায় চলছে তার আজ যে দিল্লিতে আরো বেশি বাড়বে তা কিন্তু আজকের এই খণ্ডচিত্র থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। মহুয়া মৈত্রকেও টেনে তুলে নিয়ে যায় পুলিশ, এক এক করে সকলকেই টেনে তুলে নিয়ে যাওয়া হয়। আর তারপর कार्यकर्ता है, उन सभी को एक एक करके पुलिस गृह मंत्रालय के जो गेट है, मैम आप एक सांसद हैं, आराम से चलो, आराम से चलो, आराम से जाना चलो। मैम आप सांसद क्या कहेंगी? ऐसा चलो, आराम से चलो, मैम आप एक सांसद हैं, आराम से चलो, आराम से चलो, आराम से जाना चलो। मैम आप सांसद क्या कहेंगी? ऐसा चलो, যে সংঘাত শুধুমাত্র কলকাতায় আটকে ছিল তা আজ রাজধানীর পথে এসে পৌঁছলো। রাজধানীর ঠান্ডার মধ্যে গরম ভাব আমরা দেখতে পাচ্ছি, মানে সাংঘাতিক অবস্থা, তুলকালাম অবস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের বাইরে তৃণমূল সাংসদদের ধর্ণা বিক্ষোভ চলছিল, সেখানে রীতিমতো আমরা এখন সংঘাত দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে, মানে দিল্লি পুলিশের সঙ্গে টানা হিচড়া করে সাংসদদের তুলে নিয়ে যাওয়া হলো, কাউকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো, কাউকে টেনে নিয়ে যাওয়া হলো, সেই ছবি আমরা দেখছি। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী জ্যোতির্ময়। যে আজ আমরা কলকাতাবাসী পাচ্ছিলাম, সে আজ রাজধানীতে পৌঁছে গেল। ঠিক কি হয়েছিল সকাল থেকে সেটা যদি তুমি আরো একবার আপনাদের জানাও দর্শকদের জন্য।
দেখো, সকাল 9টার ঠিক কিছুটা আগে তৃণমূলের মোট 8 জন সাংসদ, যার মধ্যে রয়েছেন ডেরেক ওব্রায়েন, যার মধ্যে রয়েছেন শতাব্দী রায় এবং তার পাশাপাশি মহুয়া মৈত্র, বাপি হালদার, সাকেত গোখেল, প্রতিমা মণ্ডল এবং কীর্তি আজাদ এবং তার পাশাপাশি ডক্টর শর্মিলা সরকার, তারা সেখানে পৌঁছে যান এবং তারা ধর্নায় দাঁড়িয়ে পড়েন। বাপি হালদার তিনি গেটের সামনে বসে পড়েন এবং সেই সময় সিআইএসএফ এর যেখানে কর্তব্যরত যারা রক্ষীরা ছিলেন তারা এসে আবেদন করেন যে যেহেতু অফিস আওয়ার শুরু হতে চলেছে, এক এক করে হোম মিনিস্ট্রির কর্মীরা আসবেন, সেই কারণের জন্য যেন তারা গেট ছেড়ে দেন এবং যেন তারা পাশে সরে যান। কিন্তু কোনোভাবেই সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা সরেননি। ঠিক সেই সময় সিআইএসএফ এর তরফ থেকে দিল্লি পুলিশকে ইনফর্ম করা হয় এবং দিল্লি পুলিশের বিরাট বাহিনী তারা ঘটনাস্থলে এসে পৌঁছন, যে বাহিনীর মধ্যে মহিলা পুলিশও ছিল। তারপরেই কিন্তু আমরা এই ছবি দেখতে পাচ্ছি যেখানে শতাব্দী রায়কে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বারবার ধরে বলছেন আরামসে চলো। বাপি হালদার তিনি মাটিতে পড়ে গিয়েছেন, তার পায়ে লেগেছে, তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। ডেরেক ওব্রায়েন এবং তাকে গোখলে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবি কিন্তু কার্যত বেনজির। এর আগে আমরা দেখেছি দিল্লিতে কৃষি ভবনে ঠিক একইভাবে তৃণমূল সাংসদরা তারা ধর্নায় বসেছিলেন। এর আগে আমরা দেখেছি জাতীয় নির্বাচন কমিশনের সামনে, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ধর্নায় বসেছেন। এই ধরনের ধর্নায় হঠাৎ করে বসে পড়া এর আগে একাধিক নজির রয়েছে, কিন্তু আজ যেভাবে তৃণমূলের সাংসদদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, এই ছবি কিছুটা হলেও নজিরবিহীন। যেখানে দেখতে পাচ্ছি আমরা যে জামা খুলে যাচ্ছে সম্পূর্ণভাবে ডেরেক ওব্রায়েনের, চশমা ভেঙে গিয়েছে। একদম জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এক এক করে সেই ছবিগুলো দেখাচ্ছি। পুলিশের সঙ্গে তৃণমূল সাংসদদের ধস্তাধস্তি, আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির প্রতিবাদ। দিল্লিতে আজ সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের বাইরে ধর্নায় তৃণমূল সাংসদরা। हम जीतेंगे, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करेंगे। पुलिस लेके जा रही है, महुआ जी क्या कहेंगे प्रदर्शन? हम करेंगे कि आप देख लें, कि देश के लोग देख लें कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस What are we being detained? Look at this. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল। আপনি এই মুহূর্তে ঠিক আছেন? কারণ যে ছবি আমরা দেখলাম রীতিমতো আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, ঠিক কি হয়েছিল? হ্যালো, হ্যাঁ প্রতিমা দেবী বলুন, কি হয়েছে? আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এরা যেভাবে অমিত শাহ পুলিশ আমাদেরকে এখন থানায় নিয়ে যাচ্ছে, অত্যন্ত ভাবে আমাদের সমস্ত যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম সমস্ত এমপিরা তাদের সাথে অত্যাচার করেছে, মারধর করেছে। প্রত্যেক এমপি আমাদের আহত হয়েছে, আমাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু আমাদের অবস্থান করতে দেয়নি। আপনারা জানেন যে অমিত শাহ বিজেপি পশ্চিমবঙ্গে আসছে পরিযায়ী পাখির মতো, ছেড়ে যাচ্ছে। আর তারপরে আমাদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল সেটাকে এরা চুরি করতে এসেছে। এরা লুটেরার দল, এরা বাংলার মানুষের ভোট পায় না, এখন লুট করতে এসছে। আমি এখন আপনি এখন আছেন কোথায়? আপনি কি গাড়িতে আছেন? আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে থানায়? কোথায়? আমি এখন থানায়, পার্লামেন্ট স্ট্রিটে থানায় নিয়ে এসেছে। থানায় নিয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাকেত গোখলে তার চশমা ভেঙে গিয়েছে, চ্যাংদোলা করে ডেরেক ওব্রায়েনকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকের এমনি শরীর ঠিক আছে? আমাদের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল সাংসদ। हाय 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 हाय, अमित शाह शर्म करो, शर्म करो, शर्म करो, अमित शाह शर्म करो, शर्म करो, शर्म करो, ईडी का दुरुपयोग बंद करो, बंद करो, बंद करो। পার্লামেন্ট থানায় এই মুহূর্তে সাংসদদের নিয়ে যাওয়া হয়েছে, সেরকমই জানালেন সাংসদ প্রতিমা মণ্ডল। আমরা তার ছবিও দেখাচ্ছি এবং তিনি সেখানে গিয়ে সাংসদরা স্লোগান দিচ্ছে, সেই অডিও আপনাদেরকে শোনালাম। জয় বাংলা। প্রতিমা দেবী, আপনাদের শারীরিক অবস্থা ঠিক আছে? কারণ যেভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কথা বলবো।
আমরা কথা বলছিলাম প্রতিমা মণ্ডল, তিনি পুরোপুরি বলেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, কিন্তু হঠাৎ করে পুলিশ গিয়ে তাদের ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। অনেকেই আহত হয়েছেন বলে জানালেন সাংসদ প্রতিমা মণ্ডল। সাংসদদের পার্লামেন্ট স্ট্রিট থানায় ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও তৃণমূল সাংসদরা স্লোগান দিচ্ছেন। আজ সকাল থেকেই দিল্লির রাজপথ রীতিমতো গরম হয়ে গিয়েছে তৃণমূল সাংসদদের প্রতিবাদ বিক্ষোভ ধর্ণা, এবং তারপর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির টানাটানি। क्या कहेंगी आराम से चलो, आराम से चलो, आराम से चलो। मैम आप एक सांसद हैं, आराम से चलो, आराम से चलो, आराम से जाना, चलो। No, what are we detained? You look at this. You're seeing what is happening with Amit Shah's Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Shut, Governor. Governor. No, no, no. No. Don't say my shit. ये मत करो, ये मत करो. ये देखो क्या हो रहा है. अमित शाह शर्म करो। हम जीतेंगे, जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करेंगे। क्या कहेंगे प्रदर्शन हम करेंगे कि आप देख ले, कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस। I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. Don't touch him. His leg is hurt already. सर प्लीज आप गाड़ी ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। उठोगे तब तो नहीं, आप मेरे पास ठीक है सर हटवा रहा हूँ पूरा ये लगा दिया। नहीं सर ये जी सर सर সংঘাতের আজ রীতিমতো দিল্লিতে পৌঁছে গিয়েছে। দিল্লির ঠান্ডায় একেবারে রাজনীতির হাওয়া গরম। ইডি অভিযানের প্রতিবাদে সার মন্ত্রকের সামনে তৃণমূলের সাংসদদের ধর্নায় রীতিমতো তুলকালাম ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সাংসদদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয়। রীতিমধ্যে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে এই সাংসদদের, এবং প্রতিমা মণ্ডল তার সঙ্গে আমরা যখন কথা বললাম তিনি বলছেন অনেকেই আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাকিব গোখলের এই টানাটানিতে চশমা পর্যন্ত ভেঙে গিয়েছে। এই মুহূর্তে পার্লামেন্ট স্ট্রিট থানায় তারা স্লোগান দিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, তুমি বলছিলে এই ছবি কার্যত নজিরবিহীন। হ্যাঁ, কৃষি ভবনের সামনে আমরা দেখেছিলাম আগে, কিন্তু ভোটের ঠিক আগে আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বাইরে এই যে ছবি ধরা পড়লো, যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, যেভাবে বিক্ষোভ দেখানো হলো, সেটা নজিরবিহীন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পরবর্তী স্ট্র্যাটেজি কি হতে পারে, কি হতে পারে? কারণ ইতিমধ্যে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কি আইনত কোনো ব্যবস্থা নেওয়া হবে? যদি তোমার কাছে আমি আসবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, সাংঘাতিক ছবি দেখলাম যেখানে তারা ধর্ণা দেখাচ্ছিলেন। তৃণমূল সাংসদরা বলছেন যে তারা শান্তিপূর্ণ ধর্ণা প্রতিবাদ বিক্ষোভ করছিলেন, কিন্তু তাদেরকে এভাবে অগণতান্ত্রিকভাবে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, আমি এটাই বলবো যে ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয়ের সামনে আপনি কি ধর্ণা দেবেন? এটা তো মানা যায় না। আমরা পশ্চিমবঙ্গে এবং আপনি কর্মচারীদেরকে ঢুকতে দিচ্ছেন না, ওখানে যারা সরকারি কর্মচারী আছে, অফিসার আছে, তাদেরকে আটকাচ্ছে। দেশের সুরক্ষা বিঘ্নিত হবে। তো আমরা পশ্চিমবঙ্গে সাধারণ আন্দোলন করতে গিয়ে আমাদেরকে আপনার পুলিশ তুলে নিয়ে যায়। আমি গোটা রাত লালবাজারে ছিলাম। আমি বলবো তৃণমূলের সাংসদরা যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো পুরোনো ভিডিও খুলে দেখতে। গোটা রাত আমাকে লালবাজারে থাকতে হয়েছিল বেঞ্চের উপর বসে। আজকে তারা তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের বড় বড় কথা বলছে। ধন্যবাদ। আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ উঠেছে যে অগণতান্ত্রিকভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, তাদের প্রত্যেকে মানে 8 জন সাংসদকে অগণতান্ত্রিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পার্লামেন্ট স্ট্রিট থানায় ইতিমধ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা স্লোগান দিচ্ছেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। জ্যোতির্ময়, তোমার কাছে কি আপডেট রয়েছে? থানায় রাখা হয়েছে তৃণমূলের 8 সাংসদকে, এবং এই মুহূর্তে
পদক্ষেপ করবে, নজর থাকছে সেদিকে। এর আগে আমরা যে ছবিগুলি দেখেছি যে পুলিশ এক্ষেত্রে বিক্ষোভরত সাংসদদেরকে আটক করে এবং কিছুক্ষণ তাদের রাখার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ করা হয় নজর থাকবে সেদিকে। কিন্তু এর পাশাপাশি দুটি দিক রয়েছে। প্রথমত, পুলিশের দাবি যে হোম মিনিস্ট্রির চারপাশে যেভাবে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে তাতে সেখানে যেই হন না কেন তাকে কখনোই ধর্ণা অবস্থানে পারমিশন দেওয়া যায় না, এবং অতর্কিতে এইভাবে এসে হানা দিতে পারে তা সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করা। গেট আটকে রাখা, সেখানে কর্মীদের ঢুকতে বাধা দেওয়া সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করা। স্বাভাবিকভাবেই পুলিশকে সেক্ষেত্রে পদক্ষেপ করতেই হতো। অপর দিক থেকে তৃণমূল সাংসদদের বক্তব্য যে আটক করার সময় যেভাবে তাদেরকে আটক করা হয়েছে, সাংসদদের মাটিতে ফেলে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে, মহিলা সাংসদদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের জামা কাপড় ধরে টানা হয়েছে, এই ঘটনা সম্পূর্ণভাবে বেনজির ঘটনা এবং তার পাশাপাশি সাংসদদের প্রিভিলেজ লঙ্ঘিত হয়েছে। স্বাভাবিকভাবেই লোকসভা স্পিকারের কাছে, রাজ্যসভা চেয়ারম্যানের কাছে যে এই বিষয়ে অভিযোগ জমা পড়বে সেই বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত। কিন্তু এই মুহূর্তে যেদিকে আমাদের নজর থাকবে তাহলে তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি হয় একদম সেদিকে আমাদের নজর থাকছে। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের পক্ষ থেকে একটা বিষয় পরিষ্কার করা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বাইরে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছিল সেখানে এইগুলো করা যায় না, মানে নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে, কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, যেগুলো করা যায় না বলে সেই কারণেই তাদের পদক্ষেপ করতে হতো। কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা বলছেন তাদের অগণতান্ত্রিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ যে পদ্ধতিতে তাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয় সেই পদ্ধতিটার সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদরা। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো। আজ সকাল থেকে ঠিক কি কি হলো, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এতটা গরম হলো রাজনীতির হাওয়া, সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে। I know it is not your fault. You are acting on behalf of your Home Minister. অ্যাম্বিয়েন্স শোনানো হবে, কারণ ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. Don't touch him. His leg is hurt already. सर प्लीज आप गाड़ी में ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। उठोगे तब तो नहीं, आप मेरे पास ठीक है सर, हटवा रहा हूँ। पूरा ये लगा दिया नहीं सर, ये जग जी सर, सर कोऑपरेट करिए। No, what are we doing? You look at this. You're seeing what is happening with Amit Shah's Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Shut, Governor. Governor. No. Don't generation. ये मत करो. ये देखो क्या हो रहा है. अमित शाह शर्म करो. No, I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. Don't touch him. His leg is hurt already. सर प्लीज आप गाड़ी में ये अस्पताल लेके जाइए आगे, आप आगे। उठोगे तब तो नहीं, आप मेरे पास ठीक है सर, हटवा रहा हूँ। पूरा ये लगा दिया नहीं सर, ये जग जी सर, सर कोऑपरेट करिए। ইডি অভিযানের প্রতিবাদে সার মন্ত্রকের সামনে তৃণমূলের ধর্নায় তুলকালাম রীতিমতো তৃণমূল সাংসদ, 3 মহিলা সাংসদ মহুয়া মৈত্র, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, তাদেরকেও টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছবিও ধরা পড়েছে। সেই অভিযোগ তৃণমূল সাংসদদের পক্ষ থেকেও করা হচ্ছে। অন্যদিকে ডেরেক ওব্রায়েন, তাকেও টেনে হিচড়ে একেবারে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো। বাপি হালদার ধর্নার শুরু থেকে মাটিতে বসেছিলেন, সেখান থেকে তাকেও চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়। আমরা দেখলাম যে সাকেত গোখলে, তাকে রীতিমতো টানা হিচড়ার মাঝে তার চশমা পর্যন্ত ভেঙে গেল, তাকেও টেনে হিচড়ে একেবারে ভ্যানে তোলা হয়। তাদের ইতিমধ্যে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই পার্লামেন্ট স্ট্রিট থানার ভেতরেও তারা স্লোগান দিচ্ছেন, সেখানেও চলছে স্লোগানিং। हम जीतेंगे, जो भी कर ले इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करेंगे।
पुलिस लेके जा रही है। महुआ जी क्या कहेंगे प्रदर्शन? हम करेंगे कि आप देख ले कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस No, what are we doing? You look at this. You're seeing what is happening with Amit Shah's Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Shut, Governor. Governor. No. Don't say my shot. ये मत करो. ये देखो क्या हो रहा है. अमित शाह शर्म करो. আমরা দেখালাম আপনাদেরকে যে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে তাদের ধর্ণা থেকে, সেখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে পার্লামেন্ট স্ট্রিট থানায় তৃণমূল সাংসদদের নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা স্লোগানিং দিচ্ছেন, সেখানেই তারা অবস্থানে রয়েছে। দিয়েছে আর কারো বুকের পাটা থাকতো না, সবাই ইডি সিবিআই কে ভয় পায়। মমতা দি দেখিয়ে দিয়েছে কালকে যেভাবে উনি গিয়ে তৃণমূল কংগ্রেসের যা সম্পত্তি, তৃণমূল কংগ্রেসের যা রাজনৈতিক সম্পত্তি, সেটাকে সেভাবে যিনি প্রোটেক্ট করেছেন। আজকে আমাদের অ্যারেস্ট করে আমরা শান্তিপূর্ণভাবে গৃহমন্ত্রকের বাইরে, অমিত শাহর অফিসের বাইরে আমরা প্রোটেস্ট করছিলাম, কিন্তু সেখানে পুলিশ এসে আমাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে আবার পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের সামনে এনে নিয়েছে। প্রত্যেকবার বিজেপি এটা করে, বাংলার মানুষ জবাব দাব, এভাবেও যেন বাংলার মানুষ ঠিক সেইভাবেই জবাবটা দিক। এইভাবেই যেন বাংলার মানুষ ঠিক সেভাবে, যারা মোহন বাগান বলতে পারে না, বেগুন বলে, সেই বেগুনের দল আজকে এসে বাঘের বাচ্চার সাথে লড়াই করবে? স্বপ্ন দেখছে নাকি তারা? বেগুনের দল একদিকে আর একদিকে বাঘের বাচ্চা। বেছে নিন বাংলার মানুষ কাকে চান। আমরা মহুয়া মৈত্র ফেসবুক লাইভ দেখছিলাম, সেখানে তিনি বসে রয়েছেন এবং সেখান থেকে তিনি বলছেন যে আরো একবার বললেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদ করছিলেন, কিন্তু সেখান থেকে তাদের অগণতান্ত্রিক ভাবে টেনে হিচড়ে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে অন্যান্য সাংসদরাও সেই পার্লামেন্ট স্ট্রিট থানায় বসে রয়েছে, সেই ছবিও তিনি দেখালেন। সংসদের পার্লামেন্ট স্ট্রিট থানায় ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই সাংসদদের। যদিও সকাল থেকে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বাইরে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে যান তৃণমূল সাংসদরা, কারণ গতকাল প্রতীক জৈনের বাড়ি অর্থাৎ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি অভিযান, সেই অভিযানের প্রতিবাদের আজ গিয়ে পৌঁছলো আজ রাজধানীর রাজপথে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বাইরে তারা যখন প্রতিবাদ দেখাচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, ঠিক সেই সময় তখন পুলিশ তাদেরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। क्या कहेंगी? मैम आप एक सांसद हैं, आराम से चलो, आराम से चलो, आराम से जाना चलो। मैम आप सांसद क्या कहेंगी? आहिस्ता चलो, आराम से चलो, आराम से चलो, आराम से चलो। मैम आप एक सांसद हैं, आराम से चलो, आराम से चलो, आराम से जाना चलो। मैम आप सांसद क्या कहेंगी? আমরা কথা বলেছিলাম সাংসদ প্রতিভা মণ্ডলের সঙ্গেও, যার ভিজুয়ালও আপনাদের সামনে তুলে ধরেছি, যে তাকেও টেনে একেবারে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায় ইতিমধ্যে রাখা হয়েছে। তখন প্রতিভা মণ্ডল সাংসদ পার্লামেন্ট স্ট্রিট থানা পৌঁছানোর পর আমাদের সঙ্গে কথা হয়েছিল, তখন কি বলেছিলেন শুনবো। এরা যেভাবে অমিত শাহর পুলিশ অত্যন্ত ভাবে আমাদের সমস্ত যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম সমস্ত এমপিরা তাদের সাথে অত্যাচার করেছে, মারধর করেছে, প্রত্যেক এমপি আমাদের আহত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু আমাদের অবস্থান করতে দেয়নি। আপনারা জানেন যে অমিত শাহ বিজেপি পশ্চিমবঙ্গে আসছে পরিযায়ী পাখির মতো, হেরে যাচ্ছে, আর তারপরে আমাদের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল সেটাকে এরা চুরি করতে এসেছে। এরা লুটেরার দল, এরা বাংলার মানুষের ভোট পায় না, এখন লুট করতে এসছে। पूरा देश देख रहे हैं क्या होगा धरना प्रदर्शन करके। लोकतांत्रिक व्यवस्था है, धरना दे ही सकते हैं, उसको देने दीजिए। तृणमूल कांग्रेस पश्चिम बंगाल में जैसे पुलिस और सीआईडी का इस्तेमाल करते हैं, तो लोग सोच रहे हैं कि भारतीय जनता पार्टी उसी तरीके से ईडी सीबीआई के इस्तेमाल करते हैं। तो बिहार पे भी वोट चोरी का बात किया था ना, नतीजा क्या हुआ? एसआईआर का चलते तृणमूल का ये घबराहट आज दिखाई दे रहे हैं। तृणमूल कांग्रेस ऊपर से नीचे तक भ्रष्टाचार से लिप्त है और इसी का कारण ये चल रहा है।
सुनो सुनो